দল উপদল উঠছে, রেজভি বলেন, রাজা খানি বলেন, শিয়া বলেন, রাফেজ বলেন, খারেজি বলেন, কাদিয়ানি বলেন, যত দল উঠেছে, আল হাদিস বলেন, যত দল উঠেছে, জাতি দুই চার দিন পরে কয় নেহি খায়েঙ্গে। তো নেহি খায়েঙ্গে সাথে সাথে ইহুদিদের সব স্বপ্ন শেষ। কি কি শেষ বলেন, কি কি শেষ? তাদের দুনিয়ার সমস্ত স্বপ্ন শেষ। হায় হায়, এত কোটি ডলার দিলাম, এখন জাতি কয় নেহি খায়েঙ্গে। আমাদের হেফাজত ধ্বংসের জন্য, আমাদের হেফাজত ধ্বংসের জন্য হাটাজারি তো যা করেছে, তারা এই স্বপ্ন দিয়েই করছে। বুঝছেন কিছু? এই স্বপ্ন নিয়েই করছে। আবার রচনা করছে, নির্বাচন করছিল কাকে? হেফাজতের সর্বোচ্চ আমিরের সর্বোচ্চ ছেলে। কি শেষ পর্যন্ত তারেকা তুই একটা সম্মেলন করে যেন 10 লাখ মানুষ জমা হয়, উনি 10 জনও পারেন নাই, তো এবার সরকার নেই খায়েঙ্গে। বুঝেন নাই কথা? মনে কি 10 জনও পারে নাই, এবার কি জাতি কি বলে? জি মিস্টার মেনেই খাঙ্গে। শেষ তক তারা সিদ্ধান্ত নিছে এবার এদের মধ্যে একজন তুলবো। এদের মধ্যে একজন তুলতে গিয়া ওনারে তুলছে মিস্টার ওয়াসিফ। মাওলানা ওয়াসিফ না মিস্টার ওয়াসিফ? কি এই মিস্টার ওয়াসিফকে বাছাই করছে, কারণ এটা দাড়ি আমাদের মতো, টুপিও আমাদের মতো, জামাও আমাদের মতো, পাগড়িও আমাদের মতো। কারণ যেই দলে তুলছে ওই দল চিহ্নিত, দূর দেখা যায় কেরম সুন্নি, যা নেই খায়েঙ্গে। এটা কাদিয়ানি, দূর নেই খায়েঙ্গে। লেকিন এবার তুলছে কারে? পাগড়ি কার? আমাদেরটা। জামা কার? পাঞ্জাবি কার? বলেন। তাইলে এই হাসিনারা কি ছিল? ব্যবহৃত টিস্যু ছিল, কিন্তু ভারত বেকুব যে, তাহলে ব্যবহৃত টিস্যু আবার পকেটে লেছে, বেকুব। ঠিক আছে, মাথার গরুর গোবর তো কি গোবর, গোবর মাথার কি? অগ চোখে গোবর, অগ মুখে গোবর, অগ পেটে গোবর। সরাসরি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলছেন, হুজুর বলেন যে আমি এক দোকানদারের কাছ থেকে পান খেতাম। আমাদের সাথীরা আছেন, দোস্ত আবার থাকতে পারেন, যারা আমাদের সাথে দাওরা পড়ছেন। তো হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি বলেন আমি এক দোকানদারের কাছ থেকে পান খাইতাম। হিন্দু দোকানদার, হিন্দু ছাড়া তো কেউ নাই, হিন্দু দোকানদারের কাছ থেকে পান খাইতাম। একদিন পান খাইতে গেছি ভোরবেলা গিয়ে দেখি যে ওই বেটা একটা ঘটি বাইর করছে, ঘটির মধ্যে গোবর আর পেশাব সুন্দর করে শরবত বানায় রাখছে। আর ওই বেটা সুন্দর করে এখান থেকে এভাবে হাত দিয়ে সুন্দর করে উঠাইয়া এভাবে পানের মধ্যে, সুপারির মধ্যে কি দিছে বলেন? এদের পাউরুটির মধ্যে গরুর গোবর আর পেশাব। এখন তো ওখানে দিল্লি বসে বসে পাউরুটি খা, কি খা? গরু গোস্ত আর চোখে জুটতো না, গরুর পেশাব আর গোবর ছাড়া। এই জন্য এখন আমাদের এরা এতদিন তো ইসরায়েল ছিল সাথে, এখন তো কানাডাটা বিষয় দেন না, তো নেই খায়েঙ্গে। তো যাইবো কই শেষ পর্যন্ত? কোন দিল্লি কোথায় যাবো বলেন? দিল্লি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আযাবের কোড়া আল্লাহ তাআলা লাগাবে বেঈমানের উপরে আযাব। আজীব বিষয়। ইমাম কুতুবী রহমাতুল্লাহ লিখছেন বেঈমানের উপরে আল্লাহ আযাব লাগাবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন মুমিনের উপরে আল্লাহ আযাব লাগাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ বেঈমানকে আল্লাহ দুনিয়াতে সাজা দেন না, বেশি দেন না। কিল্লিগা বেঈমানের জন্য যে পরিমাণ সাজা বরাদ্দ আছে এই পরিমাণ সাজা লোড দুনিয়া মানত না। কি বলছি? দুনিয়া কি মানত না। আচ্ছা বাশার আল আসাদ 5 লক্ষ হত্যা করছে, 1 লক্ষ একজন হত্যার জন্য যদি একবার হত্যা করে তো কয়বার হত্যা করতে হবে তারে? তো দুনিয়া কয়বার হত্যা করা যাবে? একবার। এরপরটা এই জন্য কয় তারা একবার হত্যা করে লাগবে, ওই রাশিয়া পাঠাবে। আমাদের দেশে তাই নেই, কয়বার কত হত্যা করছে? আমাদের দেশে তিনি কতবার হত্যা করছে? কতটা? তো হত্যার যদি পুরস্কার পায় তো কয়বার হত্যা হবে?
অগণিত। তো কয়বার হত্যা করা যাবে এখানে? আর ওখানে যদি লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, ওখানে তো কি লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, ওখানে তো মরবেও না বাঁচবেও না। তো একবার মার, আবার মার, আবার মার, আবার মার, আবার মার, আবার মার, আবার মার। আর দুনিয়ার বেলা ছাড় দে। দুনিয়ার বেলা কি দে? এত হত্যা কেমনি করবো এর লাগে ওই পারে। কিন্তু মাঝে মাঝে আবার কয় শর্ট করি বাংলাদেশে আয়া পড়ো, শর্ট করি। জি না, ইতিহাস এটা বলে না, এটা আল্লাহর আদতের খেলাফ। যারা একবার ভাগায়া দেয় তারা দেশে আনে না। কি ছট করে এসে পড়বে। আল্লাহ, আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ, আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমনগরজন যেদিন গ্রেপ্তার হয়েছে। আমনগর একজন আসিল না? ওরে মা গো, যে সুন্দর নাম, যেই সুন্দর নাম, এটার নাম মুখে নিতে শরম লাগে। নাম মুখে নিতে কি লাগে বলেন? শরম লাগে। তো শেষ পর্যন্ত রব্বুল আলামিন বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। একজনে কাঁদে, একজনে কাঁদে, শিক্ষামন্ত্রী কাঁদে কাঁদে, যেদিনে উঠে কাঁদে। আমি কাঁদা কি দেখছেন? সামনে আরো অপেক্ষা করতেছে। কি বল নুরু জিগায়, নুরু ভাত নিবি? নুরুকে মাত্র শুরু। কি ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এবার রব বলেন কেমনে দিব জানিস? কেমনে দিব? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি না পাহারা চৌকিতে বসে বসে দেখছি। মিরসাদ অর্থ কি? পাহারা চৌকি। মিরসাদ অর্থ কি? পাহারা চৌকি। কি উপরে হয় না নিচে হয়? উপরে দেখেন লিগা দূর থেকে দেখা যায়, উপরে দিলে দূরে দেখা যায়। তো আমাদের রবের পাহারা চৌকি আরশে আজিম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমরা যে কি করো আমি সব রব নিজে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়াকদিরা, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। সে কি মনে করেছে তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? নেতানিয়াহু, তুমি কি মনে করেছো তোমার উপরে পৃথিবীতে আর ক্ষমতাধর কেউ নাই? বাশার আল আসাদ, সেও তো মনে করেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। আমাদের ভাগলপুরিনী, তিনিও মনে করেছেন তার উপরে ক্ষমতা ধরার কেউ নাই। মনে করছে না? করছে না? যেদিন সকালবেলা খেয়াল করেন, খেয়াল করেন 11টার সময় কি কয় জানেন? কি কয়? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি বলে? হ্যাঁ, তোদের জন্য অনেক মাল খরচ করছি। আল্লাহ কোরআন যা কথা। এতদিন কি মনে করছিল বলেন? তার উপরে ক্ষমতা ধরার কি? এবার সকালবেলা কি কর? তোমাদের উপরে আমি কি করছি? আহলাকতু মালাল লুবাদা, আমি তোমাদের উপর অনেক মাল খরচ করেছি। এই পুলিশ তো কথা শুনে, তোরা কথা শুনিস না কেন? তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। আরে কেমনি কম? আল্লাহ কেমনি কম? কি ভাই দেখেন, ওয়াজিয়া রাব্বুকা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে সেদিন কি বলবে জানেন? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। সেদিন বলবে আহ হুজুরে যা কইছে সব হাসা। কি বলবে বলেন? হুজুর আযাব সব সত্য। আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা। এখন আর কই লাভ কি? হুজুর যেন আল্লাহ বাংলা কয়। বিশ্বাস করেন কোরআন শরীফ আমি যখন পড়ি আমার কাছে লাগে আল্লাহ বাংলা কথা কয়। কি ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। সেদিন মানুষ বলবে হো যা বলেছে সব তো সত্য বলেছে, যা কইছে সব তো সত্য। আল্লাহকে এখন বুঝা আল্লাহ কি? ওয়া আন্না লাহু যিকরা। এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বলবে হায় যদি এই জীবনের জন্য কিছু করতাম।
এটা কে কে বলবে? পৃথিবীর সমস্ত বেঈমান বলবে, পৃথিবীর সমস্ত খুনি বলবে। বলেন পৃথিবীর সমস্ত বেঈমান কি বলবে? বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন বুঝবে এটাই আমার আসল জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই যে মাওলানা ওবায়দুল্লাহ কয় মাস জেলে ছিল? কয় মাস? 11 মাসে হাফেজ হয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইস, ওবায়দুল্লাহ হাসানের ময়দানে গিয়ে কেবল আল্লাহ হাসান মাফ করে দেন, সে আমার যে উপকারটা করছে। কি হাফেজ বানাই দিছে? হাফেজ বানাই দিছে। আমি যে এখন আয়াতগুলো পড়তেছি না, আমি সব মুখস্থ করছি জেলখানায় বসে, এবং তাফসীরও পড়ছি জেলখানায় বসে। এই তাফসীরগুলো বলছে আমার কাছে সময় না দেখে আমি ডাকতে পারতেছিলাম। মনোবদুল্লাহ আসেন এখানে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। কি কামটা না করলো, কি কামটা না করলো, তারা হাফেজ বানাই দিছে। এই জালেমের রইল কি, মাজলুমের থাকলো কি? जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। কি মাজলুম ওবায়দুল্লাহর কি কি গেছে? কিছু যায় না। সুবহানাল্লাহ। কত আইছে? একদিন কয়েদের মোকাবেলা রব হয়তো কোটি কোটি বছরের জান্নাত দেবে। 11 মাসের জেলের জিন্দেগি, 11 মাসের জেলের জিন্দেগি 1 সেকেন্ডের জন্য গুনাহ হয় না। সুবহানাল্লাহ। আমাদের জেলের জিন্দেগি গুনাহ হয় না, কোনো গুনার সুযোগই নেই। আমি জেলখানার গ্রিলে দাঁড়া পাখিগুলো যখন উড়ে, পাখি কিন্তু কবুতর নিকে আদর করে, শালিক শাকিল নে। আমি কইতাম আল্লাহ তোরা আমার তো স্বাধীন। আর আমি ওখানে দাঁড়া নিজে আওড়াইতাম, জালেম का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। জালিমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। কি এখন জালিমদের কি কি আছে? জোরে বলে না। কবরের ভিতরে আছে, কবরের ভিতরে। আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব করেছে তোমাদেরকে দেশ ছাড়া। আমাদেরকে করছে কি? রব করেছে কি? পুরস্কারটা কেমন? হ্যাঁ ইয়া কর তারা আমাদেরকে আল্লাহ কর উফ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। রব বলেন তোরা শাস্তি দিয়েছিস, আবার আমাদেরকে তোদের যোগ্যতা দিয়ে তোদেরকে শাস্তি দিব আমি আমার যোগ্যতা দিয়ে। বাহ বাহ, আরে সুবহানাল্লাহ বলে না। তোরা শাস্তি দিয়েছিস তোদের যোগ্যতা দিয়ে, আমি তোদেরকে পিটাবো আমার যোগ্যতা দিয়ে। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের মতো কোন আযাব আর কেউ দিতে পারবে না, আমার মাথার মতো কেউ আর বাঁধতে পারবে না। আল্লাহ এভাবে বাইধে রাখতো 24 ঘন্টা, এভাবে বাইধে রাখছে, এভাবে 24 ঘন্টা বাইধে রাখছে। দেখছি পায়ের উপরে হাজার হাজার মশা, লেকিন মারার মতো তো হাত নাই। কি ভাই আয়নাঘর আমার দিয়ে দোয়া করতে নিছে, আয়নাঘর আমার নিজে কি লেখা দোয়া করতে উদ্বোধন করতে নিছে, আমার নিজে উদ্বোধনের লেখা। আমার দিয়ে উদ্বোধন করছে, কি করছে? উদ্বোধন করছে। ওই জালেমরা এখন কোথায়? আলহামদুলিল্লাহ আমরা আছি। এই জন্য তোমরা কি করবা? টঙ্গিতে 4 জন হত্যা করে আমাদেরকে শেষ করে দিবা? না 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 না, হত্যা করে জুলুম করে শেষ করা যায় না। জুলুম করে জালেমই শুধু শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়াউমালা কি বলেন? এবার বলে ইয়া এতক্ষণ ধমকায়া রথ ফেলে দিছে,
এবার সান্ত্বনা দেয় আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ওই দিলগুলো যারা না আমার হুকুমগুলো মেনে মেনে দুনিয়াতে মুতমাইন ছিলে, আমার হুকুমগুলোর উপরে জীবনে ইতমিনান ছিলে। সুবহানাল্লাহ। আমার হুকুমের উপরে জীবন কি ছিলে? মুতমাইন ছিলে। আমার হুকুমগুলো দিয়ে জীবনকে নিশ্চিত করেছো, আমার হুকুম দিয়ে জীবনকে ধন্য করেছো। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি ইরজিই ইলা রাব্বিকি। যে রবকে ভালোবেসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 352 বার করে রব্বি বলেছো। সুবহানাল্লাহ। কতবার? 352 বার রবকে রব বলেছে। এবার আল্লাহ তাআলা বলেন উদখুল ইরজিই ইলা রাব্বিকি। যাকে রব বলেছো 352 বার করে, আসো 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 রবের কাছে ফিরে আসো। আচ্ছা, এই এলানটা হলে কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আর কি বলবে? রাদিয়াতাম মারদিয়া। দুনিয়াতে ছিলে আমার হুকুমগুলো দিয়ে রাদিয়া, এখন আমি করে দিব জান্নাত দিয়ে মারদিয়া। রাদিয়া সাবজেক্ট, মারদিয়া অবজেক্ট। ইসম ফাইল ইসম মাফউল। তরজমা কি? তুমি ছিলে রাদিয়া, আমি করে দিব মারদিয়া। সুবহানাল্লাহ বলে না? তুমি আমাকে রাজি করেছো, আমি তোমাকে রাজি করব। আচ্ছা, এই এলানটা শুনলে কেমন লাগবে? এবার কি বলবে? ইরজিই ইলা রাব্বিকি। একটা শব্দ আমার কাছে বলার সময় নেই না, রাব্বিকে কেন বলছেন এটা বলতাম। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এবার বলে যাদের সাথে মিলেমিশে, যাদের সাথে মিলে আমার দিন করেছো, যাদের সাথে মিলে আমার দিনের কাজ করেছো, যাদের তরিকায় তুমি ছিলে। সুবহানাল্লাহ বলেন। তোমার দিলে সাহাবাদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তোমার ব্যাপারে, তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। তোমার ব্যাপারে, তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। যাদের উপরে চলছো, যাদের সাথে চলছো, আমার বান্দাদের সাথে মিলে যাও। সিদ্দিক আকবরের কাছে চলে যাও, হযরত ফারুক আযমের সাথে মিশে যাও, হযরত ওসমানের সাথে মিশে যাও, হযরত আলীর সাথে মিশে যাও, সাহাবাদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, আউলিয়ায়ে মুকাররাবিনদের সাথে মিশে যাও, ইমাম আযম আবু হানিফার সাথে মিশে যাও, ইমাম বুখারীর সাথে মিশে যাও। যাও যাও যাও, কাসেম নানতুবির সাথে চলে যাও। মজাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি। যাও যাও যাও, ওই যে মাদানি দেখা যায়, মাদানির পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। যাও যাও যাও, ওই যে বড় হুজুর রহমাতুল্লাহ দেখা যায়, মুফাসসির সাহেব রহমাতুল্লাহ দেখা যায়, তার পিছনে গিয়ে দাঁড়াও। কোন ভাষা দিয়ে বলবেন? উদখুলি ফি ইবাদি। যাও হাকিমুল উম্মতের পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। যাও ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে না? যাও মুফতি সাহেব রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। উদখুলি ফি ইবাদি। আমার বন্ধুদের তালিকায় ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি। আর যাও, আমার একটা ঘর আছে জান্নাত, আমার ঘর, আমার জান্নাত, আমার জান্নাত। সুবহানাল্লাহ। কি বলে? কার জান্নাত? রব বলে জান্নাতি উদখুলি। দাখাল আয়াতগুলো কিন্তু লাজিম। উদখুলি, হাসতে হাসতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জান্নাতি। কার জান্নাতে? আমার জান্নাতে, আমার জান্নাতে। হায় মুসলমান, যদি বুঝতে পারতাম কোরআনে কারীম কোরআন কি বলে, যদি বুঝতাম কোরআন কি বলে, যদি বুঝতাম। হ্যাঁ, কোরআন এত মজা, কোরআন এত মধুর, এর সাথে ঢুকে যাও। কি বলবে?
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اللهم اجعلنا منهم آمين আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সুমার করে দেন আল্লাহ রাত 1টা বাজে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সুমার করে দেন আল্লাহ যেন এবার জান্নাতে গেলে আল্লাহু আকবার কবীরা ইনশাআল্লাহ ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন যা চাইবা সব দিব আমি বলবো রব্বুল আলামিন মুসাফা সুবহানাল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলবো মুসাফা করবেন মুসাফা আরে মুসাফা করবো ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি বলবো জানেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলবো আল্লাহ প্রথম বলবো আল্লাহ রাসূলের সাথে মুআনাকা করব আল্লাহুম্মা জাআলনা মিনহু আমিন আল্লাহ আপনার সাথে মুসাফা করব আল্লাহ পাক দিতে ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি দিতে এবার বলবে আর কত দিতাম আমি বললাম কিছু দেন নাই আমি তো লেগে আই নাই আমরা লেগে আইছি সুবহানাল্লাহ এবার রব বলবেন ফেরেশতা পর্দা হটা সুবহানাল্লাহ এবার ও আমার আমি ওর এবার ও আমাকে দেখবে সুবহানাল্লাহ এবার আল্লাহকে দেখার মজা কার কেমন আল্লাহ রাসূল বলেন আল্লাহকে দেখার মজা কার কেমন নামাজে যার মজা যেমন সুবহানাল্লাহ আল্লাহকে দেখার মজা কার কেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহকে দেখার মজা কার কেমন أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন জান্নাতে রবকে দেখার মজা তার তেমন সুবহানাল্লাহ বাহ এবার মজাটা কেমন হবে আল্লাহ কি হয় এবার প্রশ্ন হুজুর তাহলে ইবাদতে মজা হবে কি দিয়া আল্লাহর কসম ইবাদতে মজা বাড়ে কি দিয়া 10টা জিনিস আছে ইবাদতে মজা বাড়ার এক নাম্বার বিতিলাওয়াতিল কুরআন কোরআনে কারিমের তেলাওয়াত কি বাড়ে ইবাদতে কি বাড়ে সুবহানাল্লাহ বলবেন না 10টা যদি কইতে পারতাম তো মজা লাগতো না কইলাম রাত 1টা বাজে কইলাম দুরূদ শরীফ পড়েন আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন আল্লাহ আল্লাহু আকবার কবীরা কোন এলাকা আল্লাহ পাক মাদ্রাসা করে দিয়েছে এটা আল্লাহর কুদরত আবার ঘুরে আসছে কুদরত আর আদত আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা